ওয়েবসাইট থেকে ইনকাম করতে গেলে আপনার সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে একটা কাস্টম ডোমেইন অ্যাড করা। সেটি ব্লগারে বলুন কিংবা ওয়ার্ডপ্রেসে বলুন। তবে ব্লগার আপনাকে ফ্রিতে অনেক কিছু ব্যবহারের সুবিধা দেয়, আপনি একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন। আপনি হয়তো বা ১০০ টাকা দিয়ে একটা ডোমেইন কিনতে পারেন, কিংবা দেখা যেতে পারে ডট কম ডোমেইনের দাম হয়তো বা ৬০০ থেকে ৮০০ টাকার মতো হয়ে থাকতে পারে, এবং এক্স ওয়াইজেড ডোমেইন কিন্তু ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে হয়ে থাকে। কেননা ডোমেইন যদি র্যাঙ্ক না করে তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর বা পাবলিক আসবে না। পাবলিক না আসলে আপনার ইনকামও হবে না। তাই আমরা কাস্টম ডোমেইন সেকেন্ডলি অ্যাড করে নিব। তো চলুন আমরা প্রসেসটি একটু দেখে আসি। ভিডিও শুরুর আগে প্রত্যেক দিনই আমি আমার ইনকামটা দেখিয়ে নেই। ব্লগস্পটের পর দেখতেই পাচ্ছেন আপনার মেন ডোমেনের পর ব্লগস্পট তারপর .com। তো আপনি যদি এখানে কাস্টম ডোমেন অ্যাড করতে চান, কাস্টম ডোমেনে ক্লিক করবেন। যেই ডোমেনটা অ্যাড করতে চাবেন সেই ডোমেনের নাম কিন্তু এখানে লিখতে হবে। তো ডোমেনটা কিন্তু আপনি বাংলাদেশের বিভিন্ন সাইট থেকে কিনতে পারবেন আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে ডাইনাউস থেকে ডোমেন কিনছি। তারপর ডোমেনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিই। পার্সোনাল সাথে ডোমেনের নামটা হয়তো বা দেখাতে পারতেছি না। দেন নেক্সটে চলে এসে এইখানে যে আইকনটা থাকবে এইখান থেকে চলে এসে ম্যানেজ ডোমেইন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ডোমেইনের অল ডিটেলস চলে আসবে। তারপর নেম সার্ভার, তারপর ডিএনএস ম্যানেজমেন্ট নামক অপশান, সেখানে ক্লিক করেন। এখানে চলে এসে মেন কাজ। এখানে এখন আমাদের ডোমেইনটা অ্যাড করতে হবে। ডোমেইন নামটা এখানে যখনই দিয়ে দেব, দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আমাদের বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন আপনাদেরকেও। তো www. এখানে আমরা ক্লিক করে দিলাম, কপি করে নিলাম। তারপর যেখানে ডিএনএস ম্যানেজমেন্ট সার্ভিস সেখানে চলে যাচ্ছি। তারপর এটা পেস্ট করে দিলাম এবং এইখান থেকে এটা হচ্ছে আমরা যেটি করব, সিনেমে ক্লিক করে দেব। দেন আমরা আবার এখানে চলে যাই এবং এইটার সাথে কি দেওয়া রয়েছে, গুগল আমাদেরকে যে অ্যাড্রেস বারটা দিয়েছে সেটা আমাদেরকে এখানে সেট আপ করে নিতে হবে। দেন সেভ চেঞ্জ। এভাবে পর্যায়ক্রমে বেশ কিছু অ্যাড্রেস আমাদেরকে অ্যাড করে নিতে হবে। দেন নেক্সটে চলে এসে এইখান থেকে এটা অ্যাড করে নিতে হবে আমাদেরকে। এই পর্যন্ত সব কিছু জিনিস সতর্কতার সহিত অ্যাড করতে হবে। দেন আবার আমরা এখানে চলে যাব, প্রথম জিনিসটা এখানে দিয়ে দিব। তারপর আমরা আবার এখানে ব্লগারের এইখানে চলে এসে এই জিনিসটা দিয়ে দিচ্ছি কপি করে নিয়ে। ফোনে দেখালে কিছুটা অসুবিধা হতে পারে, তাই আমি কিন্তু ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। এখান থেকে এটা দিয়ে নেই। এইখান থেকে এটাও কিন্তু সিনেমই থাকবে। তারপর সেভ চেঞ্জ। তারপর এইখান থেকে নিচের যে লিঙ্কটা রয়েছে এখানে আমরা একটু কপি করে নিয়ে সরাসরি সার্চ করে দিচ্ছি। এইখানে চলে আসার পর সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে। এই আইপিগুলো আবার সেট করে নিতে হবে আমাদেরকে। তো আইপিগুলো আমরা ক্লিক করে দিলাম। এখানে চলে আসার পর এখানে প্রথমেই যেটি দিতে হবে সেটি হচ্ছে @ এবং এইখানে আপনার যে আইপিটা ছিল আইপিটা দিতে হবে। এটাকে এই অ্যাড্রেসে রেখে সেভ সেন্সে ক্লিক করতে দিতে হবে। তারপর নেক্সটে গিয়ে আমরা আবার এই যে পর্যায়ক্রমে যে 4টা আইপি রয়েছে আইপিটা আমরা সিলেক্ট করে নিয়ে চলে আসব। দেন এইখান থেকে আমরা আবারও এখানে @ দিয়ে দিব। দেন আইপিটা পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিবেন যাতে করে তারাও অনলাইন থেকে ইনকাম করতে পারে। দেন কপি করে নিচ্ছি। আর আমার তো ইনকাম প্রুফ আপনাদেরকে দেখাই দিলাম। এখানে এক্সট্রা করে মিথ্যা বলার আমার কোনো কিছু নাই। ইনকাম আস্তে আস্তে বাড়বে, আপনি যেই পেশায় করেন না কেন। আপনি একবারে তালের কাছে উঠতে চাইলে পারবেন না। তারপর সেভ চেঞ্জ। আমি যদি একটা সাধারণ মানুষ ইনকাম করতে পারি, আপনি পারবেন না কেন রে ভাই? আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনিও পারবেন। আমিও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুরু করছিলাম। আমার ইনকামের টাকা দিয়ে আমি এইটা কিনছি। তারপর সেভ চেঞ্জ। এখান থেকে সেভটা ক্লিক করে দেন। রিডাইরেক্ট ডোমেইন এখানে ক্লিক করেন। HTTPS অ্যাবিলিটি, মানে এটা সিকিউরিটির জন্য, এটা ক্লিক করে দিতে হবে। দেখি আমরা ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ দিয়ে নেই।
ভিউ ব্লগে যাই, দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। ব্লগারের সঙ্গে ডোমেইনটি অ্যাড করার পরবর্তী ক্ষেত্রে যখনই আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন, সাথে সাথে হয়তোবা আপনার সেভ নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 ঘন্টা পরবর্তী সময় একটু ট্রাই করবেন। আপনি আপনার ডোমেইন নামটা দিয়ে তার পরবর্তী সেভ আইকনে ক্লিক করেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেভিং আপডেট, এবং এটা কিন্তু আমাদের আপডেট সাকসেসফুলি হয়েছে কিনা সেটাও দেখব। তবে তার আগে অবশ্যই রিডাইরেক্টেড ডোমেইন এখানে ক্লিক করে দিব। তবে আমরা যে ডোমেইন অ্যাড করেছি এটা কি সরাসরি অ্যাড হয়েছে কি হয় না একটু দেখে নেই। তো এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করে দিই। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনটা ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইটটা হাজিরও হয়ে গিয়েছে। তো আপনি আপনার এই ডোমেইনটা কিভাবে অ্যাড করবেন, আশা করি এই এক্সারসাইজটা আপনি করে নেবেন খুব ভালোভাবেই। নেক্সট টাইমে আমরা দেখানোর চেষ্টা করব ডোমেইনটা অ্যাড করার পর এই ওয়েবসাইটটা গুগলে কিভাবে সাবমিট করবেন। তবে গুগলে সাবমিট করার পূর্ববর্তী সময়ে অবশ্যই আপনার এই যে লেআউট রয়েছে বা থিমটা রয়েছে, থিমটা কিভাবে আপনি সরাসরি কাস্টমাইজ করবেন সেটাও জানাবো। আপনারা চাইলে আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি কোশ্চেন করে আপনার প্রয়োজনীয় অ্যান্সারগুলো জেনে নিতে পারবেন।